উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে আজকে জনগণের সামনে আসামি কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এটা আমরা খুব ভালো বুঝি। কয়েকদিন আগে সাংবাদিক হত্যা করা হলো গাজীপুরে, বলা হলো বিএনপির লোক। আসলে তো না, এখন তো দেখা গেল যে দল খুঁজেই নাই সেই দলের লোকজন তাকে হত্যা করেছে। ওই দল সম্পর্কে একটা উক্তি করেছিল সে, এটা সোশ্যাল মিডিয়ায় আসছে। এইরকম বিভিন্ন ভাবে বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে, যারা বিএনপি এখনই ক্ষমতায় আছে। ভাই, আমাদের ক্ষমতায় নাই। আপনাদের যেমন সাড়ে সাথে ক্ষমতায় যাওয়ার আমাদের ইচ্ছা আছে, যদি জনগণ ভোট দিয়ে একটা ক্ষমতায় যাবো, যদি না দেয় মেনে নেবো আপনাদেরকে। কিন্তু আমরা ভোট চাই। এই ভোটের জন্য, এই গণতন্ত্রের জন্য গত 17 বছর বিএনপি আন্দোলন করেছে। আমাকে বলে 37 দিনের আন্দোলনে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলাদেশ। স্বাধীন হয়েছে একবার 1971 সালে। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, অস্ত্রের বিনিময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছিলেন। উনি বাকশালের হাত থেকে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন। বাকশালে প্রমাণ আছে আমাদের? বাকশাল জানেন না। একটা দল ছিল দেশে, শেখ মুজিব, আওয়ামী লীগ সহ প্যাকেট করে একদল তৈরি হয়েছিল বাকশাল। তার হাত থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তি দিয়েছে বাংলার জনগণকে। 7ই নভেম্বর আরেকবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে মুক্তি দিয়েছে। আজকে তো সন্দেহ নাই, ঘোষণাপত্র নাই ওনার নাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছে। সংস্কার কিন্তু বিএনপি আগে শুরু করেছে, বহু আগে থেকে, বহু সংস্কার। এখন আমার ভাইরা বলে সংস্কার আগে, এইটা আগে, সেটা পরে, এইটা আগে, এই নানা রকম কথাবার্তা বলছে। তবে হ্যাঁ, যেটা হওয়া উচিত সেটা হলো জুলাই আগস্টে যারা নাকি হত্যাকাণ্ড চালিয়েছে, সে প্রশাসনের লোক হোক, সাধারণ লোক হোক, সে খাতা হোক কি অন্য কেউ হোক, তাদের বিচারটা করা দরকার খুব জরুরি। তবে বিচার কাজ করতে তাড়াতাড়ি শেষ হয় না। বিচার এবং নির্বাচন পাশাপাশি চলবে। বিচার এবং নির্বাচন পাশাপাশি চলতে কোনো অসুবিধা নাই, কিন্তু এইটা হওয়ার আগে নির্বাচন হওয়া যাবে না, ওইটা হওয়ার আগে নির্বাচন হওয়া যাবে না, এগুলো বলবেন। দেশের অবস্থা কিন্তু এই সরকারের সময় 12টা বেজে গেছে। হাসিনা 12টা বাজাইছিল, এই সরকার 24টা বাজায় দিয়েছে। এই সরকার আরো খারাপ অবস্থা করে ফেলেছে। অনেক কিছু আছে বলার মতো, আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার অবস্থা থেকে কথাগুলো বলতে পারছি না। আর অনেক কিছু আছে দেশের প্রতিদিন ক্ষতি হয়েছে, তারা কিভাবে কত আত্মসাৎ করেছে, কত টাকা লুট করেছে, কত টাকা খেয়েছে, এই কথাগুলো করতে বলতে পারি, প্রমাণ সহ সবকিছু আছে। কিন্তু আমি এখন বলতে চাই না আমার অবস্থান থেকে। ভাইরা, যেহেতু জাহাজের অনুষ্ঠান আমি শেষ করব, বাংলাদেশে যে আকাশ সংস্কৃতি, এটা কিন্তু এখনো ভারতীয়দের দখলে, এটা এখনো বাংলাদেশের দখলে আছে না। এবং এই যে ভারতীয় এজেন্ট গুলো সালমান রহমান সাহেব, তার নেতৃত্বেই তার কোম্পানি দিয়ে চলতেছে। আমি মনে করি যেমন আমাদের বাংলাদেশে কোন টেলিভিশন ভারতের কোন দেশে অঞ্চলে দেখানো হয় না, দেখানো যায় না। একইভাবে যদি সমতার ভিত্তিতে আমাদের কোন চ্যানেল ভারতে দেখানো না হয়, ভারতের কোন চ্যানেল বাংলাদেশে দেখানোর কোন প্রয়োজন নেই। আমার শেষ কথা এটা,
যা কিছু হবে সমতার ভিত্তিতে হবে, সম্মানের ভিত্তিতে হবে। প্রতিবেশী দেশ হন আর অনেক দূরের দেশ হন, বন্ধুত্বে আমার সহিত আপনাদের করেছিলেন। বিদেশে আমাদের বন্ধু আছে, আমাদের প্রভু নাই। আমরা সেটাই বিশ্বাস করি, বিদেশে আমাদের বন্ধু থাকবে কিন্তু আমাদের কোনো প্রভু থাকতে পারবে না।